बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानल्लाहि व बिहम्दिही अददा ख़ल्क़िही व रिदा नफ़्सिही व ज़ीनता अर्शिही व मिदादा कलिमातिही। रब्बी अदख़िलनी मदख़ल सिद्क़ी व अख़रिजनी मख़रज सिद्क़ी वजअलनी मिन लदुनका सुल्तानुन नसीरा। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজ বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যারা আপনারা ঘরে বসে আছেন তাদের প্রত্যেকটা কর্মী মাঠে নামেন, সাইবার যুদ্ধে নামেন, যে আপনি নিজেই একটা দল, আপনার নামই আওয়ামী লীগ দল, আপনি নিজেই আওয়ামী লীগ দল, আপনি একা থেকে শুরু করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আজ থেকে না, আরও পূর্ব থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে একটা রাষ্ট্র হয়ে সংগ্রাম ঐতিহ্য সর্বাধিক দিয়ে এগিয়ে আছে। আর এমন একটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দলকে নিষিদ্ধ করার ইচ্ছা পোষণ যারা করেন তাদেরকে বলি, আপনারা এত বড় দুঃসাহস দেখায়েন না। ক্ষমতায় আছেন বিধে ক্ষমতা দেখাবেন, এটা হবে না। ক্ষমতার আপনি যেমন আন্দোলনের মাধ্যমে আপনারা এসেছেন, আবার আন্দোলন শুরু হলে কিন্তু আপনাদেরই আবার নেমে যেতে হবে। তাই দেশের জাতির কোনো কিছু ধ্বংস নষ্ট তা আমরা চাই না। অতি দ্রুত আপনারা নির্বাচন দিতে পারেন। প্রতিটা দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে যেই জয়যুক্ত হবে তাদেরকে আমরা আমাদের অন্তরে স্থান দিয়ে দিব। তবে একটা কথা বলি, আওয়ামী লীগের অনেকেই খারাপ বলেন, ভালো বলেন খুব কম মানুষ। তবে একটা জিনিস খেয়াল করেন তো, একটা দলে কি সবাই ভালো হতে পারে? অসম্ভব। তার ভিতরে ভালো মানুষ নাই। আমি ফয়সাল মুন্সি, আমি বলছি, যদি আমি কোনোদিন কোনো একটা স্থানে বসি, আমি ওই ভালো মানুষগুলোকে অবশ্যই ক্ষমতায় নিয়ে আসবো। আর যারা বাইরের থেকে এক চেহারা, ভিতরে আরেক চেহারা, ছদ্মবেশের দরবেশ ছদ্মবেশ, এরকম যারা, তাদের আমার দরকার নাই। তাদেরকে বয়কট বয়কট বয়কট, বাংলাদেশ থেকে বয়কট। এবং যারা ভালো আছে ভাই, তাদের সাপোর্ট দেন। আপনার বিএনপি যে আমার যাই করেন, কিন্তু ভালো মানুষের সাপোর্ট আপনার দিতেই হবে। আজকে আওয়ামী লীগ সুসংগঠিত করতে হলে বাংলাদেশের প্রতিটি কর্মীকে শক্তিশালী হতে হবে, মনোবল আরও বাড়তে হবে। যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে রাজপথে যখন ছিলাম, আমরা ক্ষমতায় যখন ছিলাম, উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলেছি। এখন সামনে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে আমরা আবার আওয়ামী লীগকে শক্ত হাতে এগিয়ে নিব এবং স্লোগান তুলব রাজপথে। রাজপথে স্লোগান থেকে উচ্চারিত হবে আরেকটি নাম, যার নাম যুবকদের নতুন বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা আসেন, কর্মীরা আর ঘরে থাকবেন না, আপনারা সাইবার যুদ্ধে নামেন। এরপর আপনারা বর্তমান উপদেষ্টা মণ্ডলী তারা কি করে তা দেখি। তারা যদি অতি শীঘ্র নির্বাচন দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর না দিলে দেখবেন এই দল উপদেষ্টাদের নামানোর জন্য বাংলাদেশের সব বাকি দলগুলি একত্র হয়ে একসাথে আন্দোলন শুরু করবে উপদেষ্টা মণ্ডলীর পদত্যাগ দাবি করে। এইটা চাই না, ধ্বংসলীলা খেলতে চাইও না, আর এটা পছন্দ করি না। আল্লাহর নামে চলি, আল্লাহটা খাই, আল্লাহটা পড়ি, কিন্তু কর্মী হিসাবে আওয়ামী লীগকে ভালোবাসি। আমি এখন মনে করি আমি একটা দল, আমি আওয়ামী লীগ দল, আমি সব। আপনারা প্রত্যেকটা কর্মী কথাটাই মনে করেন আপনি আওয়ামী লীগ, আপনার কেউ নাই, আপনি আওয়ামী লীগ, আপনি নেতা, আপনি আওয়ামী লীগ দল। এইভাবে নিজেকে নিজে বাংলাদেশ, নিজেকে আওয়ামী লীগ মনে করে রাজপথে নেমে আসুন আর বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ এই দিনে আগস্টের 21 আগস্টের পরের দিন, আজকে এই দিনে স্মরণ করি সেদিন আল্লাহর রহমতে শেখ হাসিনা বেঁচে গেছে, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আমরা সবার সুস্থতা এবং তাদের যে কার্যকলাপ ছিল, তাদের সব কার্যকলাপগুলো ভালো দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিক এবং দেশ ও জাতির কল্যাণে সবাই এগিয়ে আসুন। আর বসে থাকবেন না। আওয়ামী লীগের কর্মীরা কিসের নেতা হয়েছেন আপনারা? আপনাদের প্রোফাইলের নাম্বার, নাম সব চেঞ্জ করে ফেলছেন। এই রাজনীতি করেন আপনারা আওয়ামী লীগ করে। নেতারা যেমন টাকা হাতায় পালায় গেছে,
কর্মী এরকম বেদরমা কর্মী হয়েন না, এগিয়ে যান। সজীবাজের জয় ভাই ইনশাল্লাহ আসবে, সেই নৌকার হাল ধরবে। আল্লাহ চাইতো তাকে যদি কবুল করে ইনশাল্লাহ আবারও আওয়ামী লীগ ক্ষমতা আসবে ইনশাল্লাহ। এক দল একবার নয়, এক দল 2-3বার 4বার 5বার আসতে পারবেন। বারবার সরকার শেখ হাসিনা সরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। আর নয় নীতি কথা, এবার আমরা বলবো সত্য কথা। যে যাই ভুল করেছেন আপনাদেরকে বয়কট করে হলো আপনারা এদেশে আসেন কি না আসেন, এদেশে আর আওয়ামী লীগ করতে পারবেন না। আওয়ামী লীগ করবে যুবকরা, আওয়ামী লীগরা গঠন করবে নতুন সোনার বাংলাদেশ, যে স্মার্টার বাংলাদেশ, যা স্বপ্ন দেখে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জাতি থেকে তার প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা করে বলি, আজকে থেকে আমাদের শপথ হোক, যারা গেছে পালিয়ে তারা হইল বয়কট, যারা আছে মাঠে, যারা আছে সাইবার যুদ্ধে তাদেরকে সুস্বাগতম। এগিয়ে নিব আমরাই বাংলাদেশকে আগামীর পথে, উন্নতির পথে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জাতির সকল মানুষের, সকল জনগণের উন্নতি। আমিন ইয়া রাব্বুল আলামিন।